হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে একটি এসির গ্যাস লক করা হয়। তো গ্যাস লক করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের এসিটিকে চালিয়ে দিতে হবে। কারণ আপনি যদি সম্পূর্ণ গ্যাস লক করতে চান তাহলে আপনাদের অবশ্যই এসিটিকে চালিয়ে তারপরে গ্যাস লক করতে হবে, এবং অবস্থায়ও আপনি গ্যাসটি লক করতে পারেন, কিন্তু সম্পূর্ণ গ্যাস লক হবে না তাতে। তো গ্যাস লক করার জন্য আমাদের দ্বিতীয় পর্যায়টি হচ্ছে যে আমরা এখানে সাকশন বাল্ব এবং ডিসচার্জ বাল্ব আছে। এখানে চিকন যেই পাইপটা থাকবে সেটার নাম হচ্ছে ডিসচার্জ, এখন যেটা এলেঙ্কি লাগানো আছে এটা ডিসচার্জ, এবং নিচের মোটা পাইপটা হচ্ছে সাকশন। তো প্রথমে আমরা ডিসচার্জ লাইনের সার্ভিস বাল্ব আটকিয়ে দেব, যাতে এখান থেকে কোনো গ্যাস সাপ্লাই ইনডোরে না হতে পারে। তো প্রথমে আমি আটকাই দিচ্ছি আমাদের সার্ভিস বাল্ব ডিসচার্জ পয়েন্ট, ভালোভাবে টাইট দিয়ে নিব যাতে একটুও সাপ্লাই না হতে পারে বা পরবর্তীতে আউটসাইড দিয়ে কোনো লিকেজ না থাকে। তো এরপর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে 1 মিনিটের মতো, যাতে আমাদের পাইপে এবং ইনডোরে যে গ্যাসটা আছে সেই সম্পূর্ণ গ্যাসগুলো যাতে কম্প্রেসারে এবং আউটডোরে চলে আসে। তো 1 মিনিট পরে আমরা সাকশন লাইনের যে সার্ভিস বাল্বটি আছে সেই সার্ভিস বাল্বটি অবশ্যই আমরা বন্ধ করা শুরু করে দেব, যাতে সম্পূর্ণ গ্যাস আমরা আটকাইতে পারি। তো গাইস দেখেন, আমি আস্তে আস্তে এভাবে আটকাই দিচ্ছি আমাদের সাকশন লাইন আটকাই দিলে আমাদের গ্যাস লক হয়ে যাবে। এবং গাইস এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে গ্যাস লক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এসিটি বন্ধ করে দিতে হবে, কারণ এখানে আপনার সাকশন লাইন আটকানো এবং প্লাস ডিসচার্জ লাইন আটকানো, কম্প্রেসারের উপরে অতিরিক্ত চাপ না পড়ার কারণে আমাদের সঙ্গে সঙ্গে এসিটি বন্ধ করে দিতে হবে।